মনে করো 20-30 বছর আয়না কি জবাব দিছে তোমার, আর এখন আয়না দেখি কন কি হায় আগত কেমন নাচলু গেলা কেমন নাচিস। সত্যতা সত্য নামে থাকা না এলাকাম পেটে জ্বালা দরিদ্রতা করে জীবন যাপন করে না খায় দেয় কাম। কেন করি সম্ভব? ভগবানের আশীর্বাদ, শোক দেখে শোক জানে, হয় না নয়? সেই জন্য ভগবানের কর্ম বুঝা যাবে না। ভগবান কেন করি দান করবে বিকাশ করবে বুঝি পাবো না, ভগবান কেন করে শত্রুর বিনাশ করবে বুঝি পাবো না। সেই জন্য এই কথাটা কৃষ্ণ কইছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভব সংসার, এই যতগুলা গ্রহ আছে না, ইয়াকে ভবতি ভারত মানে ভব ঘুরি বেড়ায়, পৃথিবীটা ঘুরি বেড়ায়, সূর্য ঘুরি বেড়ায়, চাঁদ ঘুরি বেড়ায়, ভবতি ভারত। এ ভারত কাক কইছে? অর্জুন কইছে ভারত। ভবতী মানে গ্রহ গুলা কইছে। যদা যদা হি ধর্মস্য, যখনে যখনে ধর্মের প্রতি ভবতি ভারত, এ ভব সংসার হে ভারত, এই গ্রহ যে যতগুলো প্রাণী গ্রহ না কত আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি, গ্লানি হয় বদনাম করে মানুষের বিনাশ করে, গ্লানি ভবতি ভারতে ভব সংসার তদাত্মনং সৃজাম্যহম, তখন বাবা মা ও শিবচণ্ডী একজন মানুষও পাঠে দেয়। কিসের জন্যে? ভবতি ভারত বিনাশায়স্য দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় মানে দুষ্ট দমন করে বিনাশ করে, আর শিষ্ট পালন করে, যায় যায় নিজ নিজ ধর্ম ধারণ করে তার রক্ষা করে, আর এই শত্রুগুলো বিনাশ করে। বিনাশায়স্য দুষ্কৃতাম, দুষ্কৃত দমন করে, তা যাই হোক তার বিনাশ করি ফেলায়। কেন করে? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম রক্ষা করার জন্য। হে অর্জুন, এটা ধর্ম অধর্মের সময়, সন্ধিক্ষণ কাল, ধর্মের যুদ্ধ। যায় নিজ নিজ ধর্ম ধারণ করবে তাই বাঁচবে, যায় নিজ নিজ ধর্ম ধারণ না করবে তাই মরবে। কখন কইছে? গীতা কইছে, মহাভারতের যুদ্ধ কইছে। বামন গুলা মহাযোদ্ধা হয়েছে, মহাশাসক হয়েছে, ইমারত অস্ত্র আছে, গান্ডিক আছে। তো মহাজ্ঞানী বলে ভাবেই মহাশাস্ত্র ধরে অস্ত্র করে ইয়ে আটে কেন মরবে, সব করে আটে মরবে। আর ক্ষত্রিয়ের ভিতর শ্রেষ্ঠ বীর ভীষ্মদেব, ওই ভীষ্মদেব এটা মরবে, উমায়াটা মরবে। মহাবলী কর্ণ, উমায়াটি কোনা মরবে। অর্জুন, যে ব্রাহ্মণ ধর্ম ধারণ না করবে সেই ব্রাহ্মণ মারে, যে শূদ্র উহার ধর্ম ধারণ না করবে সেই শূদ্রকে মারে। পৃথিবীর যে কোনো প্রান্ত থাক সেই শূদ্রকে মারে। যে ক্ষত্রিয় ধর্ম ধারণ না করবে সেই ক্ষত্রিয় মারে। এই কথাটার অর্থ হয়েছে এটা। কেন? ধর্ম সংস্থাপনার্থায়, ওই জন্য মোর জন্ম হয়েছে। কৃষ্ণ কওয়া লেখে, ওই জন্য মোর পৃথিবী পাঠাইছে বাপ মাও, শিব আর চণ্ডী মা ওই জন্য পাঠাইছে। যে ব্রাহ্মণ ধর্ম ধারণা করে তাকে মারেন,
যে ক্ষত্রিয় ধর্ম ধারণা করে সেই ক্ষত্রিয় মারেন, যে শূদ্র ধর্ম ধারণা করবে সেই শূদ্রময় মারেন। কিসের জন্য, কেন মারেন? ধর্ম সংস্থাপনার্থায়। হে অর্জুন, মুই যদি না করো তাহলে ভবতি ভারত, হে অর্জুন এই যে গ্রহ নক্ষত্র ঘুরিবার লাগছে না, ইমাই ধর্ম ত্যাগ করবে। যদি গ্রহ নক্ষত্র ভব সংসার এই গ্রহগুলো ঘুরিবার লাগছে, ইমাই মানুষ যদি নিজ ধর্ম ত্যাগ করে তাহলে গ্রহগুলো নিজের ধর্ম ত্যাগ করে দিবে। যদি বেলাটা না উঠে তাহলে কি হবে? অন্ধকারে কি হবে? যেটা সূর্যের আলো না পৌঁছে ওটা কি হয়? বড় হয় না? না হয় বড়, দেখেন না টিভি বড় হয়। তো সূর্য যদি না থাকে কোন প্রাণী বাঁচবে? গাছপালা না থাকবে, অক্সিজেন না থাকবে, বাঁচবে কায় বাঁচবে? তো ওর ধর্ম যেটা আছে ও ধর্ম ধারণ করবো, যেটা ঘুরার মানে ঘুরি থাকবে। পৃথিবী যেমন করে ঘুরার মানে ঘুরতেই থাকে। এটা ধর্ম একদিন সেট করে রেখে দিয়েছে পূর্বপুরুষে, বলছে যদি না করি তার উমেই ধর্ম ত্যাগ করবে। এই জন্যে যার যার ধর্ম তার তার ধর্ম করার করছে। হে অর্জুন, ব্রাহ্মণের কাজ হচ্ছে ভিক্ষা করি খাওয়া আর খপর দেওয়া। এবার যদি এই ব্রাহ্মণ যখন খপর বাদ দিয়া, খবর দেওয়া বাদ দিয়ে, ভিক্ষা করি খাওয়া বাদ দিয়া যখন শাসক হয় তখন সভ্যতার বিনাশ আসে। শূদ্র যখন সেবা করা বাদ দিয়ে নিজের সিংহাসনে বসে সম্রাট শাসক বানে তখন বিনাশ আসে। ক্ষত্রিয় যখন শাসন বাদ দিয়া সেবক হয় আর দরকার তখন বিনাশ আসে। ওই জন্য কতটা অর্থ হইতে হবে তাই কইছে কৃষ্ণ কইছে, কোটে কইছে গীতা মহাভারত, যদা যদা হি ধর্মস্য। তো তোমার ধর্ম কি ক্ষত্রিয় হয় না? নয়, খালি তোমরাই ক্ষত্রিয় আছেন না সারা ভারতবর্ষ ক্ষত্রিয় আছে? তো ক্ষত্রিয় কাজ কি? দেশ শাসন করা হয় না? নয়। তো তোমরা এখন পাথর গু আবর্জনা মাথা নিয়ে বেড়ে নিচ্ছেন কে বেড়ে নিচ্ছেন? মাসি তোমার নেতাই গুড়ি দিখানি নিয়ে বেড়ায় যায়। আমার নেতাই গুড়ি দিয়ে বাড়িতে বাপের দাস নাকি এটা? ওর বাপের দাস, ওর বাপের খাইয়ে না, ওর বাপের দাস না তোমার বাপের দাস? কার দাস? এটা দেশটা কার? বলছেন ভাই তোমার চোখ আছে না? নাই এইটা কি? এটা কি? কোনটা? এটা কি? তারপর চোখ আছে এইটা এটা দেখতে লাগছেন তো? এমন করে পার্লামেন্ট ঘর আছে, পার্লামেন্ট হাউস দেখছেন না? দেখেন দেখছেন না? দেখেন তোমরা যাবেন না? যাবেন যাবে কেন করি লাগে? জানেন না? জানেন জানেন মানুষের নেড়ু ধরছেন কে মাঠের নেড়ু ধরছেন? ঠিক আছে, অডেকোনা যাওয়া লাগবে। এই গণতন্ত্র দাস ভোট পড়ছে সিট পর পাওয়া। আর মানুষের কথা ভোট দিবা যাবেন, মানুষের পাতে পাতে বেড়াবেন। আইসো তো ভালো করে কি ভালটা করেন করছে কারণ ভাল আজ পর্যন্ত কার ভাল করছে? সব লুটছে না? এখন মৃত্যুর আলো মৃত্যুর ভূমি খারাপ হয়ে দিয়েছে। হসপিটালে যাও দেখো দেশি মানুষগুলো মরার অপেক্ষা। সত্য না মিথ্যা? আমার মানুষ কিসের অপেক্ষা করে হসপিটাল যা? মরার মনটা শান্তি দেয়। র র র এই আসবে আসবে, হবে হবে, পাবু পাবু, দেখবে দেখবে, ভাল হবু হবু হবু। সত্য না মিথ্যা?
আর রুগী কখনো মনে করে হয় বোধহয় ভালোই হইল, না আশ্রম যখন মরবি আর যাওয়ার পারবি না। সত্য কবিতা ভাই, ওটি কোনো আমার জায়গা না মানুষের জায়গা। এই এমন করে আমরা করি থাকি না, জানোয়ার মতো হয় না আমার না, মানুষ জানার মতো থাকে, ওই জন্য আলাদা ব্যবস্থা করা আছে বুঝছেন। কি আছে লাইট দেখছেন, তোমার আলাদা ব্যবস্থা নেই দেখেন, তোমার ঘর আলাদা ব্যবস্থা পাই কেন করিয়া কে করি পাই? ডাক্তারটা তোমার ঘরে না হয়, অন্য ঘরে হয়। মেডিকেল সায়েন্স উমরা পড়ি পায়, তোমার তো নাই না পড়ি না পান কেন ব্যবস্থাপনায় এখন তোমার বন্ধ মানে রাখা হবে। সব পরিবার সাদা জায়গা, ওই কালা জায়গাটা সাদা বাড়ে দেওয়া হবে, দেখি সত্য না? বই পড়তে পড়তে সব ফলি পড়ি যায়, সত্য না? না বই বলবো এই পর্যন্ত সেটা আর না পান, এত কষ্ট করে আর ইচ্ছা করি করে বুঝছেন, ইচ্ছা করি করে। কায় খবর করবে ভাই? এ ভাই, আজ পর্যন্ত যত রাজনীতি নেতা আছে, পলিটিশিয়ান আছে, দেখুন তো